2023 সালের 7 এপ্রিল অর্ধশত বছর পূর্ণ করল বাংলাদেশ জাতীয় সংসদ। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1973 সালের 7 এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। জাতির পিতা ছিলেন প্রথম সংসদের সংসদ নেতা। বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ। জাতীয় সংসদের আদ্যপান্ত জানব কতেকপুরীর এ পর্বে। 1973 সালের 7 মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের 300 আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলার আসন সংখ্যা ছিল 15টি, অর্থাৎ প্রথম জাতীয় সংসদের সদস্য সংখ্যা ছিল 315টি। নির্বাচনের 1 মাস পর 7 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ঢাকার তেজগাঁয়ে তৎকালীন জাতীয় সংসদ ভবনে। তবে বর্তমানে যে ভবনে সংসদের কার্যক্রম পরিচালিত হয় সেটি পৃথিবীর অন্যতম সুন্দর ও আধুনিক স্থাপত্য শৈলীর একটি। রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। দৃষ্টিনন্দন এ ভবনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আইগান। সংসদ ভবন এলাকাকে প্রধান ভবন, দক্ষিণ প্লাজা এবং রেসিডেন্সিয়াল প্লাজা এই 3 অংশে ভাগ করা হয়েছে। সংসদের পেছন দিকে ক্রিসেন্ট লেক নামে একটি নান্দনিক জলাধার রয়েছে। সংসদের মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যের কার্যালয়। 1961 সালে 9 তলা এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ইতিহাসের নানা চড়াই উতরাই পেরিয়ে 1982 সালের 28 জানুয়ারি এ ভবন উদ্বোধন করা হয়। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350টি। এর মধ্যে 300টি আসন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। নারীদের জন্য সংরক্ষিত আছে 50টি আসন। সংরক্ষিত আসনে নারী সদস্যগণ নির্বাচিত হয় 300 সংসদ সদস্যের পরোক্ষ ভোটে। বাংলাদেশ সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হওয়া ছাড়াও বয়স 25 বছরের ঊর্ধ্বে হতে হবে। এছাড়াও অপরিকৃতস্থ, দেউলিয়া কিংবা দত্ত নাগরিকত্ব এক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। সদস্যরা তাদের নিজ নিজ আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে অধিকাংশের ভোটে নির্বাচিত হন। তারা নিরপেক্ষ বা একটি রাজনৈতিক দলের সঙ্গে অধিভুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1973 সালের 7 এপ্রিল শুরু হওয়া প্রথম জাতীয় সংসদের মেয়াদ ছিল 1975 সালের 6 নভেম্বর পর্যন্ত। এরপর জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় জাতীয় সংসদ শুরু হয় 1979 সালের 2 এপ্রিল। এর মেয়াদকাল ছিল 24 মার্চ 1982 সাল পর্যন্ত। 10 জুলাই 1986 সাল থেকে পরের বছরের 6 ডিসেম্বর পর্যন্ত তৃতীয় জাতীয় সংসদের নেতৃত্ব দেন জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ। 1988 সালের 15 এপ্রিল থেকে 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত চতুর্থ জাতীয় সংসদের নেতৃত্ব ছিল জাতীয় পার্টির দখলে। এরপর 1991 সালের 5 এপ্রিল খালেদা জিয়ার নেতৃত্বে পঞ্চম জাতীয় সংসদ শুরু হয়। বিএনপির নেতৃত্বে 1996 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হলেও বিরোধীদের আন্দোলনের মুখে ওই মাসের 30 মার্চ সেই সংসদের কার্যকারিতা শেষ হয়ে যায়। 1996 সালের 14 জুলাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সপ্তম জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়, যার মেয়াদ ছিল 2001 সালের 13 জুলাই পর্যন্ত। ওই বছরের 28 অক্টোবর আবারও খালেদা জিয়ার নেতৃত্বে অষ্টম জাতীয় সংসদ শুরু করে বিএনপি। 2006 সালের 27 অক্টোবর পর্যন্ত ছিল এই সংসদের মেয়াদ। এরপর 2 বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনে ছিল বাংলাদেশ। নানা নাটকীয়তার পর নির্বাচনে জয়ী হয়ে 2009 সালের 25 জানুয়ারি নবম জাতীয় সংসদের নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে সংসদের টানা নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক কক্ষ বিশিষ্ট সর্বোচ্চ আইনসভা। বাংলাদেশের সংবিধানের 80 অনুচ্ছেদে এই সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়ার বিবরণ দেয়া আছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে কোনো বিল গৃহীত হওয়ার পর 15 দিনের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি লাভ করলে সেটি আইনে পরিণত হয়। 1973 সালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পারিশ্রমিক ও সুবিধা সংক্রান্ত আইন থেকে শুরু করে 2023 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের ছুটি, পেনশন ও বিশেষ অধিকার আইন সহ অসংখ্য আইন প্রণয়ন হয়েছে জাতীয় সংসদে। এছাড়াও বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে এই সংসদে। নবম জাতীয় সংসদে সংশোধন করা হয় সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর। এর মাধ্যমে বিলুপ্ত হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। এ পর্যন্ত 2 জন বিদেশি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দিয়েছে। 1974 সালের 31 জানুয়ারি যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো এবং ওই বছরের 18 জুন ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি সংসদে ভাষণ দেন। দেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশন হয় 2020 সালের 18 এপ্রিল।
সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ওই দিন বিকাল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের 7ম অধিবেশন শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয় আলোচিত ওই অধিবেশন। মূলত করোনা ভাইরাস মহামারীর কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই অধিবেশন সংক্ষিপ্ত করা হয়। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।